তো ওরা কিন্তু লাঠি নিয়ে এই পর্যন্ত আইছে, দেখা একটু এই পর্যন্ত আইছে। গন্ডগোল শুরু হয়েছে এই ক্ষেত্র থেকে। তার মধ্যে তাদের ইচ্ছাই ছিল যে মেরে ফেলার হুমকিটাই তাদের ভিতরে ছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিল, এলাকাতেও বৈঠক হয়েছে 4 বার। 4টে চেয়ারম্যান সালিশি করে গেছে, কোনো সমাধান করতে পারে সমাধান সে তো জমি পায় না, সমাধানটা কেমনে দিব? আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ভাটিকল কেহারা বাজারে। আজকে শুনবো যে ভাটিকল কেহারার ঘটনাটা কি হয়েছে। সো কথা না বাড়িয়ে চলেন। তাহলে আপনাদের এটা কি লুৎফরগঞ্জ বাজার? আপনাদের যে ভাটিকল কেহারা জমি নিয়ে সংঘর্ষ হয়েছে, এটা দুলালের বাড়িতে যাবো, তাহলে কোন পাশ দিয়ে যাবো? এইটা ডাইন দিয়ে যাবো। আমরা চলে আসছি আজকে মুরহুম দুলালের বাড়িতে, যেটা ভাটিকল কেহারা জমি নিয়ে সংঘর্ষের কারণে যে দুলাল নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে। আজকে শুনবো তার ভাইয়ের কাছ থেকে যে মূল ঘটনাটা কি। বলেন। আমি যখন জমিতে পানি ছাড়তে যাই, তারা একসাথে ওই মারার উদ্দেশ্যেই কিন্তু সবাই আসছে। এর আগেও অনেক নিষেধ, আমি জমিতে গেছি, ওরা অনেক পায়তারা করছে আমার সাথে, গন্ডগোল করার ইচ্ছা ছিল। ওরা আমি গন্ডগোলের ভয়ে আমি প্রায় 2 মাস যাবৎ এলাকার দেয়নি দরবার নিয়ে সালিশি ব্যবস্থা করছি। কিন্তু লাস্ট পর্যন্ত থানাও কিন্তু ওসি স্যারও কিন্তু 2 বার তাকে ডাকছে, সে যায় নাই। সে সেনাবাহিনী ক্যাম্পেও অভিযোগ দিছে, সে সেনাবাহিনীর ক্যাম্পেও আমি গেছি। আমার কাগজপাতি জানতে চাইছে, সব বিস্তারিত আমি বলছি যে আমার জমি সম্পর্কে কি কি আছে, আমি তো জমিতে আমার কি কি আপনার আছে। এটা ও মামলা করছিল, ও একটা আদালত মামলা করছিল, তার মামলাটা খারিজ হয়ে গেছে। খারিজ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করছিলাম একটা, সেটা আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাইছি। আমার চিরস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরও সে জোর করে আমার জমিতে আইছে। তারপর আমরা ধরে ভয়ে আমরা 2 বার আমরা বাড়িতে আইছি। একদিন রাত্রে আমার বাড়িতে আসছিল মারতে 3-4 গোষ্ঠীর লোকে, অনেক লোকজন। পরে আমাদের এই পাশে একটা বাজার আছে, বাজারের লোকজন যা ছিল সবাই একসাথে আইসা এডি প্রতিরোধ করছে আর কি, তাদেরকে ফেরত দিছে। আপনাদের যে বিবাদী পক্ষের নাম কি, একটু নামটা যদি উল্লেখ করেন। হ্যাঁ, বিবাদী পক্ষ সেটা হচ্ছে বিলাল। এই বিলাল 3 গোষ্ঠীর লোক একাস্তর করিয়ে আমার এই জমিতে বারবার হামলা করছে। এই লাস্টে যেদিন আমার ভাই মারা গেছে, সেদিনকে আমরা জমিতে পানি ছাড়তে যাই, তারা কিন্তু এই 3 গোষ্ঠীর লোক একসাথে মারার উদ্দেশ্যেই আইসা বেশ এলাকার লোকজন আসলে একটু আমগরে এদিকেও ফিরাইছে, যে আমগরে যাইতে দেয় না, ওদের লোকজন বেশি হয়ে গেছে। তারপরেও কিন্তু তারা ফালা মেরে আমার ভাইকে হত্যা করছে, ফালা মারছিল। তারপরে অনেক লাঠি শুটাইছিল, অনেক আমদাও ছিল, আহত ব্যক্তি আমাদের হসপিটালে। হ্যাঁ, না 3টা সেলাই হয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। এই যে 3টা সেলাই হয়েছে, শুধু আমারই 3টা সেলাই হয়েছে, আর সব লোকেরই সেলাইটা একটু বেশি হয়েছে। আপনারও মনে হয় দিয়ে একটু দেখেন, এগুলা একটু ক্যামেরা দিতে কি করে দেখেন। আপনারও সেলাই দিয়েছেন। এখন ওর একটা বাড়ি আছে, সে বাড়িটাও কিন্তু। ঘটনাটা হচ্ছে কি বারে? তাহলে ঘটনাটা হলো রবিবারের দিন। রবিবার না, রবিবার। আচ্ছা, দেখেন দর্শক, এই যে এই ফালা দিয়ে মারা হয়েছে, অনেক দেখে অনেক কষ্ট লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেশীয় যে ফালাগুলা, মরহুম দুলালকে যে আঘাত করছে ওই ফালা ওনারা দেখাতে আছে। এটা একটি হৃদয় বিদারক ঘটনা। অথবা এই ফালাটা আজকে পুলিশ প্রশাসন নিয়ে যাব, পুলিশ প্রশাসন আমার বাড়িতে এখনো আছে। এটা একটু রাখিলেন। এখন না আসামি কি ধরা হয়েছে? 4জন আসামি ধরা পড়ছে, যেদিন মার্ডার হয়েছে সেদিনই ধরা পড়ছে, আরগুলো পলাতক আছে। আমার এই জায়গায় সেনাবাহিনী আইছে, র্যাব আসছে, ডিপি আইছে, পুলিশ আজ 4 দিন যাবৎ 24 ঘন্টায় ডিউটি আছে। তারা পাহারা দিতেছে যে আবার মারার উদ্দেশ্য, আমাকে মারার উদ্দেশ্য ওদের পরিকল্পনা এখনো আছে। আমাকে মারতে পারলে তাদের আর কোনো কিছুই লাগে না।
তারে আমাকে মারতে পারলে তারা জমি এমনি পেয়ে যাবো গা। কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমাকে দুই ভাইকে মারার জন্য। তাই আমাকে আর যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে, আমাকেও ফালা মারছিল, কিন্তু যাই হোক আল্লাহ যেভাবেই হোক আমাকে বাঁচাইছে, আল্লাহ হায়াত রাখছে আল্লাহ আপনার। হায়াত রাখছে, ওই হিসেবে আমি বেঁচে গেছি। কিন্তু আমার ভাইটা আর বাঁচে নাকি, আমার ভাইয়ের ফালাটা এই দিক দিয়ে ঢুকে গেছিল গা। আপনাদের এখন কতজন আহত আছে? আমাদের আহত আছে হনা 10 জন, আমাদের আহত 10 জন আছে। এখন মনে হয় কারো কি সিরিয়াস কোনো অবস্থায় আছে? সিরিয়াস অবস্থাটা এখন মোটামুটি আল্লাহ ভালোই রাখছে সবাই আর কি বেশ কিছু। এই যে কালকেও কিন্তু অনেক সিরিয়াস আছিল, আজকে মোটামুটি সংবাদ পাইছি যে না সবাই এখন মোটামুটি কারো ভালো হাত আছে। পা পুঙ্গু এরকম কোনো হাত না সম্ভাবনা এরকম তো নাই? কিছু হয় নাই, সবে যে দায়ের কূপ আছিল, ফালার কূপ মানে আর কি মারছিল আর কি, কাটা ছিঁড়ে কাটা ছিঁড়ে জায়গা আর কি। সমস্যা। আল্লাহ না কোনোখানে ভাঙচুর হয় নাই, যা হয়েছে কাটা ছিঁড়ে হয়েছে। আপনার নামটা কি একটু যদি বলতেন? আমার নাম নূরচান। নূর চান। জি। আপনার পিতার নাম কি? সেকান্দর আলী। সেকান্দার আলী। আপনার পিতা কি বেঁচে আছে না? না, বাবা মারা গেছে, আর আব্বাই মারা গেছে প্রায় 15 বছরের মতো হয়ে গেছে। এটা হচ্ছে কি মরহুম দুলালের বাড়ি? না, এটা আমার বাড়ি। আমার বড় ভাইয়ের বাড়িটা হলো ওই বাজারের সাথে, ওই যে ভাইয়ের কবরটা এই জায়গাতে। দর্শক আপনারা কথা শুনলেন যে ভাটিকল কেহারা জমি নিয়ে দুর্ঘটনার কারণে একজন নিহত এবং আহত কয়েকজন। এখন যে জমিটা নিয়ে সমস্যা, এবং ওই জমিতে যাব এবং মরহুমের কবরের কাছে যাব, এবং এখানে যে 4 জন আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে কথা বলবো। আপনারা সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবেন। এটাই হচ্ছে মরহুম দুলালের কবর, এখানে দাফন করা হয়েছে। আপনার তাহলে এখান থেকে জমিটা শুরু? আমার এখান থেকে জমিটা শুরু, 9 বিঘা জমি। 9 বিঘা জমি। 9 বিঘা জমি। না না, আসেন কতটুকু আচ্ছা। তো এই যে যা মাঠ দেখতেছেন হুম। পুরাটাই আমার। ও, এটা খালি মাঠ। পুরাটাই আমার। হ্যাঁ, পুরাটাই আমার। এই নামা পানি পর্যন্ত আছে, কলা সম্পত্তি, রেকর্ডি সম্পত্তি, সবকিছুই আমার। এন্ড বাড়ির এই পাশেও কি দাবি করে নাকি? বাড়ির এই পাশেও সে দাবি করে, বাড়ির এই পাশে দাবি করে। সে কি সূত্রে দাবি করে? এনো নাকি আমার ওন থেকে কিন্তু ওরা কিন্তু লাঠি নিয়ে এই পর্যন্ত আইছে, দেখা একটু। এই পর্যন্ত আইছে। গন্ডগোল শুরু হয়েছে এই ক্ষেত থেকে। এই ক্ষেত্রে গন্ডগোল তাহলে এখান থেকে গন্ডগোল শুরু। হুম। আমি এই ক্ষেতে পানি ছাড়ছি, আরো লোকজন আছে তারাও বলবো গন্ডগোল থেকে শুরু হয়েছে ওই জমি থেকে। হ্যাঁ, ওই যে দেন মেশিন পড়ছিলাম, ঠিক আছে, এই ক্ষেতে আগে পানি ছাড়ছিলাম, ও, এন থেকেই গন্ডগোল শুরু। মূলত হচ্ছে আপনি পানি দিয়ে আসলে তারাও তো অতর্কিত হামলা করে। তার মধ্যে তাদের ইচ্ছাই ছিল যে মেরে ফেলার হুমকিটাই তাদের ভিতরে ছিল। তার মানে এত লুকাইছিল তো অনেক বলার বাইরে। ও, এটা তাহলে আপনার কিনার সম্পত্তি রেকর্ডও আছে রেকর্ড এবং দলিলও আছে। 62 রেকর্ড মূল্য আমরা জমি কিনে নিয়েছি, 80 রেকর্ড আছে, 80 রেকর্ড আছে। এই জমি নিয়ে এসে এই যে বাড়ি করার জায়গা দিয়েছে মানে আরেকটু চা, এটা নিয়েই তার সাথে আমার গন্ডগোল। সে সিএস দিয়েও দাবি করছিল, সিএস নাকি তার দাদার নামে সিএস দিয়ে মামলা করছে, তার কিন্তু সিএস মামলা শেষ, খারিজ হয়ে গেছে। খারিজ হয়ে গেছে মামলা, কিন্তু মামলা সে 11 মাস পর যায় সে আপিল করছে। আপিল করছে, তখন আমি বলছি যে তুমি যে আপিল করছো, তুমি যদি আপিলে রায় নিয়ে আসতে পারো আমি জমি এমনি ছেড়ে দেব, সেটা জোর করা লাগবে না। তারপরও সে আমার সাথে গন্ডগোল করছে, একে কয়েকজনই সালিশি করছে, থানা সালিশি করছে, থানা 1বার না 2বার সালিশি করছে। কোনো বিচার? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিল, এলাকাতেও বৈঠক হয়েছে 4বার। 4টে চেয়ারম্যান সালিশি করে গেছে, কোনো সমাধান করতে পারে? সমাধান সে তো জমি পায় না, সমাধানটা কেমনে দিব? সে তো জমি পায় না। সবাই বলছে যে তুমি তো কাগজে কোনো জমি পাও না। বলো এটার মাহবুর চেয়ারম্যান পর্যন্ত, গোলাম বলা পর্যন্ত, জেহাদ পর্যন্ত সালসি করে গেছে। সালসি জমি দেওয়ার পানি কোনো ভাই কাগজের টিহা নেই। আর লাস্ট পর্যন্ত কোর্টও দেয় না। কোর্ট তো আছে ওটা। আমার এই জমির উপরে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞা আমি
রাইফাই আছে, এরপর ওই জোর করে আসি মার্ডার করছে। মানে আপনাদেরকে আবাদ করার যে নিষেধাজ্ঞা আছে, মানে জমি কি কেউ আবাদ করতে পারবো না? না না, এরকম কোনো আমি নিষেধাজ্ঞা আছে? ওর প্রতি নিষেধাজ্ঞা আছে, ওই জমিতে আসতে পারবো না। জমি তো আমার তো কোর্ট দিয়ে দিছে, আমি জমি আবাদ করি খামো, নিষেধাজ্ঞা আছে ওই দেখো, একটা। এটা হচ্ছে ওই বাদির ঘর, এটা আপনাদের জমির মধ্যে? আমাদের জমির ভিতরে। এর কি নদী ভাঙ্গার পরে নদী ভাঙার পর আসলো, ওই দেখেন নদী, এরপরও কিন্তু ওর নদী ভাঙার পরে আসার পরেও কিন্তু এই জায়গায় নদী এসেছিল। পরে এই নদীর উপরে কিন্তু ওর বাড়ি, যখন নদী সরে গেছে তখন ওকে জায়গা দিছে, দিকে ছিল।